কাজ করি। আপনি বসে থাকলে হাসতেও পারি না, গল্পও করতে পারি না। তোমরা আমাকে যতটা ঘৃণা করো অতটা ঘৃণা আমার প্রাপ্য না। হাসবে না সোমা। শোনো, একজন বিদেশি মেহমান এসেছেন। উনি খুবই সম্মানিত মেহমান। এদেশে কয়েক সপ্তাহ থাকবে। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো তাকে ঘুরিয়ে দেখানো হবে। আমরাও তার সঙ্গে থাকবো, তাই তো? শুধু সোমা, ওরা তাকেই চাচ্ছে। আমি তো ভীষণ ভালো, এই জন্য সবাই না আমাকে ভীষণ পছন্দ করে। দেখো, আমার সাথে এভাবে আর কখনো কথা বলবে না। এভাবে কথা বললে কি আপনার কষ্ট লাগে? আমি যাচ্ছি, তোমরা তৈরি হয়ে নিচে এসো। তোমরা যাও, আমি একটু পরে আসবো। পরে কেন, চলো একসঙ্গে যাই। আমার খুব জরুরি একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর আমি যাব। কি জরুরি কাজ? আছে আছে, যা। কি হয়েছে? সোমা বিষ খেয়েছে। সোমা বিষ খেয়েছে? হাসপাতালে নিতে হবে, এক্ষুনি নিতে হবে। তুমি অস্থির হও না, ডাক্তারকে এখানে যা করার আমি করব। রুমা, যেও না। কোথায় যাচ্ছ রুমা? বাকি ভাই সোমা বিষ খেয়েছে। সোমা, বাকি ভাই আপনি কিন্তু একটু হাসপাতালে নিয়ে যাবেন। আমার বাবাকে একটু খবর দিন। সোমা, বাবাকে একটু দেখবো। Sit down. বসো। কেমন আছো? আঙুর খাও, দি গ্রেপস। হট করে বিষ খেয়ে ফেলাটা ভালো না, আর কখনো খাবে না, মনে থাকে জানো। ইঁদুর মারা বিষ খেতে কেমন? খুব বিশ্রী। হাসবে না, হাসপাতাল কোনো হাসির জায়গা না। শোনো, তোমাদের আর শান্তি কটেজে যাবার দরকার নেই, তোমরা নিজেদের বাড়িতে চলে যাবা। বাকি ভাই,
আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বাকের ভাই, আমাদের কোথাও কেউ নেই। আমি যাই। বাকের ভাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনার কথা আমরা কোনোদিন ভুলবো না। সন্ধ্যা শোনো, বাকের ভাইয়ের না থাকার জায়গা নাই, রাতে ঘুমায় আজিজ মিয়ার স্টলে। আমি ঠিক করছি ওনারা এখানে রাখো। কখন ঠিক করেছ? উনি যখন হাজত থেকে বাইরেছেন তখন ঠিক করছি, কিন্তু তোমারে বলার সাহস পেতেছি না। সাহস পাচ্ছিলে না কেন? তুমি যদি কিছু মনে করো। আমি কিছুই মনে করব না। তুমি তোমার বন্ধুকে তোমার সঙ্গে এনে রাখবে, এতে মনে করা করে কি আছে? ওয়ান্ডারফুল, ভেরি ভেরি ওয়ান্ডারফুল। ওই যে এমন চমৎকার সুন্দর একটা মাইয়া আমি চিন্তা করতে পারি নাই। তুমি আমার বয়সে বড় হইলে আমি তোমার পাশে সালাম করতাম। আই টাচ ইউর ফুট। বাকি বাকি নিয়ে আসি। যাও, নিয়ে এসো। হ্যাঁ, উনি তো খাওয়া দাওয়া এখানে করবেন তাই না? অবশ্যই। থাকবেন এক জায়গায় আর খাবে অন্যখানে, তা তো হয় না। আমার যে কি খুশি লাগতেছে। ঠিক আছে, দাও পাঞ্জাবিটা দাও। বাকের ভাই ধরে নিয়ে আসি। একটা কথা শুধু শুনে রাখো, তুমি যে তোমার বন্ধুকে এখানে এনে রাখবে, ওরা কি সেটা পছন্দ করবে? তোমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। আমার বড় চাচা তোমাকে কি বলেছেন? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, পুরনো সম্পর্ক ধরে রাখতে তো তোমার চলবে না। বাকের ভাই যদি আর জেলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার সঙ্গে থেকে তুমিও যদি জেলে যাও তাহলে আমার কি হবে? আমার কথায় কি তুমি রাগ করেছো? না, আমার যা বলার ছিল আমি বললাম। তারপরেও যদি তুমি তোমার বন্ধুকে এখানে এনে রাখতে চাও, রাখবে, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তাহলে নিয়ে আসি। বাকের ভাই চলেন, গো। কোথায় চলবো? আপনার থাকা, খাওয়া, স্লিপ অ্যান্ড ইটিং সব আমার সাথে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জি না। তোদের দুজনের সংসারের মধ্যে আমি গিয়ে ঢুকবো? তুই আমাকে কি ভাবিস? ভাগ। বড় আশা করে আসছিলাম বাকের ভাই, বিগ হোপ। তোর বুদ্ধি আগেও কম ছিল, বিয়ের পরে আরো কমছে। ঠিকই ধরছেন বাকের ভাই, পুরুষ ছেলের বিয়ার পর বুদ্ধি কমে, মেয়ে ছেলের বুদ্ধি বাড়ে। আল্লাহ তাআলার এটা একটা আশ্চর্য বিচার। মোদি। জি বাকের ভাই। সরুজ মিয়ারে দেখতেছি কয়দিন ধরে আমার পিছু পিছু ঘুরতেছে, ব্যাপারটা কি? ধরে মার লাগিয়ে দিই, একটা ঘষা ঠিক হয়ে যাবো। পারবি ঘষা দিতে? জি না, পারবো না। মজদুরি খবর দিতে হইব। যা, মজনুকে খুঁজে বের কর, তাকে আমার খুব দরকার। ঠিক আছে। ওদের গ্রামের বাড়িটা হলো দোতলা, পাকা দালান। ওরা আগে জমিদার ছিল তো, জমিদারের বাড়ি। জমিদার কি আপা? জমিদার হলো ছোটখাটো রাজা।
তার রাজার ছেলের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে? চুপ কর গাধা, কথার